বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে জাস্ট এখানে ৩টি সেটিং করেন তাহলে আপনারাও আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট চালু করে নিতে পারবেন। অনেক মানুষরা আছেন যারা এখনও পর্যন্ত 4G ফোন ব্যবহার করতেছেন, ঠিক আমারই মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নেটওয়ার্কটি হচ্ছে 4G। তো আপনার হাতেও যদি একটি 4G ফোন থাকে, আপনিও জানেন যে কি আমাদের ফোনের মধ্যে 4G স্পিডে ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারি, যেটি বন্ধুরা অনেকটাই স্লো হয়। কিন্তু যাদের ফোনের মধ্যে 5G আছে তারা অলরেডি 5G স্পিডে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতেছে। আপনিও চাইলে আপনাদের ফোনের মধ্যে এই 3টি সেটিংয়ের মাধ্যমে আপনিও আপনার ফোনের মধ্যে 5G চালু করে নিয়ে আপনিও আপনার ফোনের মধ্যে ফাস্ট ইন্টারনেট মানে 5G আপনারা আপনাদের ফোনের মধ্যে ইউজ করতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে এই 3টি সেটিং করতে হবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন বা কোনো কিছুই আপনাদেরকে ইনস্টল করতে হবে না। জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিংয়ে গিয়ে 3টি সেটিং করবেন 3 জায়গাতে। তারপরে গিয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের ইন্টারনেট হয়ে যাবে 5G এবং আপনারা 5G স্পিডে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সবার জন্য অনেক বেশি ইউজফুল হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করেন না, লাইক করে দিন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তারাও যেন ভিডিওটা দেখে তাদের ফোনের মধ্যে যেন ফাস্ট ইন্টারনেট তারা ব্যবহার করতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম জাস্ট 3টি সেটিং করলে আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট চালু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আপনারা 3টি সেটিং করার জন্য আপনারা চলে যাবেন ফোনের সেটিংয়ে। ফোনের সেটিংয়ে আসার সাথে সাথে আপনারা এখানে ফোনের মধ্যে নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা পাবেন সিস্টেম। আমার এখানে সিস্টেম অ্যান্ড আপডেটস আছে, আমরা এখানে যাব। এখানে আমরা পাবো রিসেট। এখন আপনারা যদি রিসেট অপশনটি না পান তাহলে আপনারা এখানে সেটিংয়ে যখন আসবেন এখানে চার্জ বারে আপনারা লিখবেন রিসেট। দেখুন আমি লিখলাম রিসেট। দেখুন রিসেট লেখার পর এখানে লেখা চলে আসছে রিসেট নেটওয়ার্ক সেটিং। আমরা এই জায়গাতে ক্লিক করব, বাকিগুলোতে আমরা যাব না। রিসেট নেটওয়ার্ক সেটিং এটাতে ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্ক হচ্ছে ওয়াইফাই এবং মোবাইল ডাটা আর হচ্ছে ব্লুটুথ। তো আমরা এইগুলাকে রিসেট করে নতুন বানিয়ে নেব, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং এই জায়গাতে ক্লিক করব। আমাদের ফোনের যে প্যাটার্ন বা পাসওয়ার্ড আমরা যেটা ব্যবহার করি লক স্ক্রিন পাসওয়ার্ড সেটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের নেটওয়ার্কটি বন্ধুরা এখানে রিসেট করে দেবে, নতুনের মতো করে দেবে। তো আমরা কি করব, রিসেট নেটওয়ার্ক সেটিং এই জায়গাতে ক্লিক করব। এখন দেখুন আমাদের ফোনটি এখানে আমাদের ফোনের নেটওয়ার্ক বন্ধুরা এখানে রিসেট করে দেবে। রিসেট হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর এখন আমাদেরকে 2 নম্বর সেটিংটি করতে হবে। এগুলো বন্ধুরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর 3 নম্বর সেটিংটি অবশ্যই দেখে যাবেন, যে সেটিংটি না করলে আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট চলবে না। যার কারণে আপনাকে 2 নম্বর সেটিংটি করার জন্য সিস্টেম অ্যান্ড আপডেটসে যেতে হবে। যার পর আমরা এখানে পাবো ডেভেলপার অপশন। অনেকের ফোনের মধ্যে ডেভেলপার অপশন উপরে দেওয়া থাকে, খুঁজে নেবেন। অনেক ভিডিওতে দেখিয়েছি যে ডেভেলপার অপশন কীভাবে অন করবেন। এখানে ডেভেলপার অপশনে আসার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা 2টি অপশন আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে মোবাইল ডাটা। তো এই 2টি অপশনকে আপনারা অন করে দেবেন। কারণ বন্ধুরা এখানে আপনারা এই 2টি অপশন যদি অন করে দেন, যখন আপনারা ওয়াইফাই ব্যবহার করবেন আপনাদের ফোনের মধ্যে আপনারা যেটা স্টেবল স্পিড, যে স্পিডটি আপনার এরিয়াতে আছে সেটি আপনারা পাবেন। এবং মোবাইল ডাটা অলওয়েজ অন, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ফোনের মধ্যে ফাস্ট ইন্টারনেট বন্ধুরা এখানে সুইচিং হবে। যখনই আপনারা কোনো গেম খেলবেন আপনাদের ফোনের ইন্টারনেটটি স্টেবল থাকবে, ঠিক আছে। নেটওয়ার্ক কমে যাবে, বেশি হয়ে যাবে, এরকম ধরনের কোনো কিছু হবে না। এখানে বন্ধুরা সবসময় আপনাদের নেটওয়ার্ক ফুল থাকবে। তো এটি বন্ধুরা আপনাদের ইন্টারনেটকে অনেক বেশি ফাস্ট করে দেবে। তো এই 2 নম্বর সেটিংটি অবশ্যই করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। এখন আমরা কি করব, আবার সেটিংয়ে যাব 3 নম্বর সেটিংটি করার জন্য। এখন আমরা এখানে মোবাইল নেটওয়ার্কে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নেটওয়ার্ক, এই জায়গাতে আমরা যাব। এই জায়গাতে যাওয়ার পর প্রথমে আমরা যাব সিম ম্যানেজমেন্ট, এই জায়গাতে ক্লিক করব। এখানে আপনারা যে সিমে চালু করতে চান, ঠিক আছে। যেমন ধরুন এখানে এই সিমের মধ্যে 4G দেওয়া আছে, এই সিমটা আমি ইন্টারনেট ব্যবহার করব, তাহলে যে সিমে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন সিম 1, সিম 2, সিম 1-এ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এই কাজটি করে নেওয়ার পর আপনারা এখানে চলে যাবেন মোবাইল ডাটাতে। দেখুন মোবাইল ডাটাতে গেলাম।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4G। যদি আপনাদের ফোনে 5G থাকে আপনারা চালু করে দেবেন, যদি 5G না থাকে তাহলে 4G তো এনেবল থাকবে। এখানে আপনারা কি করবেন, প্রিফারেড নেটওয়ার্ক মোড আপনারা এই জায়গাতে চলে যাবেন। এই জায়গাতে যাওয়ার পর উপরের যে অপশনটি এটিকে আপনারা সিলেক্ট করবেন। আমি সব সেটিং দেখিয়ে দিচ্ছি কারণ কোনোভাবে যেন আপনাদের ফোনের ইন্টারনেট যেন স্লো না হয়, অটোতে করে দেবেন। এখানে অটোতে করার কারণ হচ্ছে আপনাদের ফোনের নেটওয়ার্ক যেন কোনোভাবে কমে না যায়, ঠিক আছে? আপনাদের যে এরিয়ার যে নেটওয়ার্কটি সেটি আপনি বরাবরভাবে আপনার ফোনের মধ্যে পাবেন। এখন আমরা যাব অ্যাক্সেস পয়েন্ট নেম। এখানে আপনাদের ফোনে হয়তো উপরে নিচে থাকবে বা পাশে থাকবে, আপনারা একটু খুঁজে নেবেন। তো এক এক ফোনে এক এক ধরনের হয়। অ্যাক্সেস পয়েন্ট নেমে যাব। এখানে আমরা আমাদের ফোনের যে নেটওয়ার্কের যে এপিএন আছে সেটি আমরা দেখতে পাবো। যেমন ধরুন এখানে আমি অরিডো ব্যবহার করতেছি, তো আমরা কি করব, যেটার মধ্যে সিলেক্ট থাকবে এটা দেখতে পাচ্ছেন উপরের দুইটার মধ্যে কিন্তু এখানে টিক নাই, এই মাঝখানেরটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা টিক করানো আছে। তো আমরা কি করব, এটার উপরে ক্লিক করব। যদি না হয় আমরা এই পাশে দেখতে পাবো একটি আই বাটন, এটাতে ক্লিক করব। এখানে দেখুন প্রথমে যে সেটিংটি করতে হবে ভালোভাবে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম, প্রথমে নেমের মধ্যে ক্লিক করবেন। এটাকে আপনাকে ডিলিট করতে হবে না, জাস্ট এটার মধ্যে আপনারা এই সেটিংটি করবেন। এখানে লিখবেন আপনারা 5G, এটি দেবেন আপনারা ক্যাপিটাল। তো ওকে বাটনে প্রেস করবেন, 5G লিখবেন। এপিএন নিচেরটা দেখতে পাচ্ছেন এপিএন, এপিএনে যাবেন। এপিএনে গিয়ে আপনারা এখানে লিখবেন 5G লিখবেন 5, আর এখানে আপনারা স্মল লেটারে দিবেন জি। এখানে আপনারা ওকে বাট প্রেস করবেন। এই দুটো সেটিং হয়ে গেল। এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে পাবো ব্যারিয়ার। এই ব্যারিয়ারে আমরা ক্লিক করব। এই ব্যারিয়ারের মধ্যে আমরা আমাদের সবার ফোনের মধ্যে বন্ধুরা এখানে এলটিই সিলেক্ট থাকবে, সবার ফোনে থাকে। আমি আগে থেকে এই সেটিংটি করে রেখেছি ফাস্ট ইন্টারনেট ব্যবহার করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনস্পেসিফাইড, এই জায়গাতে আপনারা উপরের অপশনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন এবং এটিকে আপনারা সেভ করবেন। আপনারা যদি এখানে রাইট আইকন না থাকে বা তিনটি ডট থাকে, ডটের উপরে ক্লিক করলে সেভ পাবেন, সেখান থেকে আপনারা সেভ করে নেবেন। তো আমি এখান থেকে এটি সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন এটি 5G হয়ে গেল। এখন আমরা এখানে সেটিং থেকে বের হয়ে যাব। এখন ফোনটিকে আমরা একবার রিস্টার্ট করব। দেখুন পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখলাম, ফোনটিকে একবার রিস্টার্ট করবেন। দেখুন ফোনটি রিস্টার্ট হয়ে যাচ্ছে। তো দেখুন আমি এখানে আমার ফোনটিকে আনলক করে নিলাম। চালু হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফোনের মধ্যে মোবাইল ডাটা অন করুন। অন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেটের মতো স্পিড আপনারা ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে 4G থাকবে, এটি না যে কি এটি চেঞ্জ হয়ে 5G হয়ে যাবে না। এই তিনটি সেটিং আপনাদেরকে দেখালাম, কারণ হচ্ছে এই তিনটি সেটিং করার কারণে আপনাদের ফোনের মধ্যে ফাস্ট ইন্টারনেট স্পিড চলে আসবে। এই সেটিংগুলি করার কারণে আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট যারা ইউজ করতেছে যেভাবে যে স্পিডে, সেই স্পিডটি আপনি আপনার ফোনের মধ্যে পাবেন। তো এখানে একটা সাউন্ড হচ্ছে, এটি আপনারা অ্যাভয়েড করবেন। তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো করার পর আপনাদেরকে আর ফোনের মধ্যে কোনো রকমের সেটিং করতে হবে না। 4G ফোনের মধ্যে 5G ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন 5G ইন্টারনেটের মতো। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, এই তিনটি সেটিং যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।